হ্যালো বন্ধুরা, স্বাগত টেবি তৌসুমিতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়ার শুভ দিন। তো এই অক্ষয় তৃতীয়ার দিনে আজকে আমাদের রয়েছে ফ্ল্যাটে একটা ছোটোখাটো অনুষ্ঠান। ফ্ল্যাটে মানে আমার মানে ফ্ল্যাটেই হবে, সবাই আসবে। তো এখানেই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, সবাই আসবে। আমিও সন্ধে দিয়ে জাস্ট সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন রেডি হব আর কি, কারণ ওরা এসেই যাবে এক্ষুনি। মন্দিরে সন্ধে দেওয়া চলছে। তো এই অক্ষয় তৃতীয়ার জন্য আমরা কি কি প্ল্যান করেছি, সকাল থেকে কি কি অ্যারেঞ্জমেন্ট করেছি, চলো সেগুলো আগে দেখে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করব। আজকে সবাই আসছে, সবার সাথে তোমাদের আলাপও করাবো। আর ফটাফট চলো আমি রেডি হয়ে নিই। এখানে ফ্ল্যাটে এসে সবাই একসাথে থেকে বেশ অনেক রকম আমরা অনুষ্ঠান করি, সবাই মিলে মজা করি। তো সেই সবই তোমাদের কিছু কিছু মুহূর্ত তুলে ধরি। এখন লাইফটা আমার একটু অন্যরকমও হয়ে গেছে। তো তার জন্যেই আজকে আমাদের যে অক্ষয় তৃতীয়ায় সবাই আসবে ফ্ল্যাটে, তো শুধু তো আর সিঁদুর পরা হবে না, তার সাথে একটু খাওয়া দাওয়াও তো চাই। তো সেই জন্যেই আমরা সবাই মিলে আর কি টাকা দিয়ে অ্যারেঞ্জ করেছি হচ্ছে ফিশ ফ্রাই। আর মিষ্টি তো রয়েইছে, মিষ্টি ছাড়া তো আমাদের কোনো বাঙালি অনুষ্ঠান যেন ইনকমপ্লিট মনে হয়। তো সেই মিষ্টিও খাওয়া দাওয়া হবে। আর কি কি করব আমরা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্যই আমি সকালবেলা আজকে গেছিলাম বাজারে, বাজার থেকে মাছ কিনে নিয়ে এসেছি, ফিশ ফ্রাইয়ের ফিলে কিনে নিয়ে এসেছি। মানে ভেটকি মাছ গোটা কিনি আমি, তার থেকে ফিলে করাই। আর কাঁটা চচ্চড়িও হবে এরপর। আমাদের সবাই মিলে খেতে খুব ভালোবাসি সবাই। যদিও আমি মাছ অত ভক্ত নয় জানো, কিন্তু লালটুবাবু তো ভক্ত। তো সেই জন্যেই মশলাটা রেডি করে নিচ্ছি, ধনে পাতা, পুদিনা পাতা, মাছগুলো ম্যারিনেট করে রাখা আছে। তো এইভাবে সবগুলো করে নিই। এখন দুপুরবেলা অর্ডারটা একটু বন্ধ আছে, তো ওই জন্য দুপুরবেলা এইসব করতে বসেছি। কারণ অর্ডারের কাজ কিছুটা করে তারপর খেয়ে দিয়ে এগুলো করে গা ধুয়ে সন্ধে দিয়ে তারপরে ওরা চলে আসবে সবাই। এগুলো অনেকগুলোই আছে, তো করতে সময় লাগবে, প্রায় 50 পিসের মতো আছে। তো সেগুলো একটা একটা করে করতে সময় লাগবে। আর এগুলো তো তোমরা জানো, ফিশ ফ্রাইয়ের আমার ফুল রেসিপি যদি তোমরা শিখতে চাও, আমার চ্যানেল বেঙ্গলি হোম কিচেনে শেয়ার করা আছে তোমাদের সাথে, তোমরা দেখতে পারো যদি আমি কিভাবে বানাই সেটা ফুল রেসিপি যদি চাও। এমনি আশীর্বাদ দিয়ে দেবো, বল। হ্যাঁ তোমাকে দেখা যাচ্ছে, হ্যাঁ তোমাকে দেখা যাচ্ছে। এই বুড়িকে দেখে দেওয়া হবে তো, একটু হাই করে দাও। কি গো, ক্যামেরায় ছবিটা উঠছে, একটু হাই করে দাও। কি গো একটু হাই করে দাও। ও মায়ের সাথে এসছে। হ্যাঁ আজকের দিনে কোনো কথা বলতে নেই, কথা বলবে না আজকের দিনে, কথা বলবো না। জিজি রোডে চলে যাবে, না হয়েছে। এই বিশেষ সময় রং খেলার সময় ধরে দিয়ে দিতে দেবে, বলো না। আচ্ছা এই হেনা ঘরে বসে আমরাই খেলি, আমরা ভালো খেলি না, নিচে গিয়ে খেলি আমরা, একদম পুরো ভূত হয়ে উপরে স্টার্ট করি। তুমি বেরোবে বলো, সামনে বছর তোমাকে দেখে নিয়ে যাবো। হ্যাঁ আমি বিয়াকে নিয়ে তো বেরোবোই। অসুবিধা
ওই বোনের বাড়ি, আচ্ছা আচ্ছা। ইন্দ্রাণীদের 2 দাদা। ক্যামেরায় দেখ, ক্যামেরাতে দেখ, সুন্দর লাগছে, সত্যি সুন্দর লাগছে। সকালটা করিস না, সবাই তো দেখো এই দিনটা সবাই করলে ভালোই লাগে। হ্যাঁ আমি তো সকাল দেখো, তুই দাঁড়া, তুই দাঁড়া, ওখানে তুই দাঁড়া, ক্যামেরাটা দেখ, ভালো লাগে না? এই চা ফুটছে, ওটা চা পাতা, চা পাতা দাঁড়া, একটু ফুটুক জলটা, একটু জলটা ফুটুক। হ্যাঁ জলটা একটু ফুটুক না, গ্যাস আদা দেবো, আদা। তোমার বাড়িতে কত বড় প্লেট? ছোট না বড়? ছোট প্লেট গুলো, সিঙ্গি প্লেট গুলো কোথায় আছে? ঠাকুর ঘরে ওই যে মেয়ে বসে আছে, ঠাকুর ঘরে দেখো, এই যেখানে তুমি ঘট রেখেছো, এইটুকু যাও না, এক ব্যান্ডিল আছে, নিয়ে আসো, নিয়ে আসো। আরে এইখানে রয়েছে, এগুলো আগে হোক না, তোর বড় তো আলু আছে, লাগবে তো। খাওয়া হয়ে গেল নিমন্ত্রণ? তোমাকে আমি জিজ্ঞাসা করছি, আমি দেখি ভোভা তুমি। ওকে তো কেউ উপহার দিয়েছে, তাই না? আমি বললে একটুখানি দেবে করলে, ভালো লাগছে তোমাকে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর, সত্যি সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। তুমি দাঁড়াও একটু ক্যামেরা, তো তোমাকে তো দেখো, খুব সুন্দর লাগছে, তুমি তো দাঁড়াও ক্যামেরাতে দেখো। হ্যাঁ সেক্রেটারি বলে কথা, সেক্রেটারির বউ। হ্যাঁ পোস্ট অনেক উঁচুতে। ওইগুলো তো ছোট ছোট গুলো কি? আরে ওগুলো সেই ছাটমাল গুলো না, সেইগুলো সব করে রেখেছি। ওইগুলো দেখা যাক যদি রাতে, হ্যাঁ আমাদের যদি কম পড়ে তখন। সোমাদি, মালাদি, বেবিদি, রচনাদি, বিউটিদি, আর মুখার্জি গিন্নি, তারপরে তনিমাদি, আর তনিমাদির ছেলের বউও এসছে, ওর নামটা ঠিক জানি না। সবাই এসছে, সবাই আমার ফ্ল্যাটে খুব আনন্দ করে, খুব মজা করে, ওরা সবাই আসে, সবাই ভীষণ আনন্দ করছে। ভাজি ফিশ ফ্রাই,
ওই তো দাঁড়া বেবি দি তো গান গাইছে হ্যাঁ বেবি দি যত উল্টো পাল্টা গান গাইবে। আমি তোমাকে দিচ্ছি তুমি গাও তাহলে বাড়ি নিয়ে যাবে না হ্যাঁ বাড়ি নিয়ে যাবে। আর ও কি খাবে? এই তুই কি খাবি বল? মিষ্টি খায় না, এই মরেছে। আশীর্বাদ করো এইভাবে যেন সবাইকে নিয়ে সব সময় থাকতে পারি, সবাই আনন্দ করে যেমন আমরা এখানে রয়েছি। আমার ভীষণ ভালো লাগে বালির থেকে, আমি এখানে অনেক আনন্দে রয়েছি, অনেক ভালো আছি। সবাই সব সময় আমার খবর নেয়, এরকম নয় যে ফ্ল্যাট দরজা বন্ধ করে সবাই যে যার মতো থাকি, আমাদের ফ্ল্যাটে কিন্তু তা নয়। ভীষণ ভালো ফ্ল্যাট এবং আমি ভীষণ এখানে এসে আনন্দে রয়েছি, সবাইকে নিয়ে আনন্দে থাকি। আর আমি তো জানো মিলেমিশে সবার সাথে থাকতে ভালোবাসি, তাই সবাই মিলে ভীষণ আনন্দে আছি। আশীর্বাদ করো যেন এইভাবে সারা জীবন থাকতে পারি যতদিন বেঁচে আছি। আর ক্লাউড কিচেন আমার খুব ভালোই চলছে, আমি খুব ব্যস্ত থাকি অর্ডার নিয়ে, সবাই আমাকে অর্ডার দেয়, সবাই আমায় ভালোবাসে। তো সেই জন্য খুব ভালোই লাগছে একটা নতুন কাজ নিয়ে। সবসময় ওই জন্য ইউটিউবে ভিডিও দিতে পারি না, এতদিন তো ভিডিও করলাম আর ভিডিও সেরকম একটা ভিউ হয় না বলে সেই জন্য এখন আর সেরকম ভিডিও বানাতে ইচ্ছাও করে না। তোমরা যারা আমাকে খুব ভালোবাসো তারাই আমার ভিডিও দেখো নিশ্চয়ই। আবার আমি অবশ্যই আমার স্পেশাল অকেশনে ভিডিও বানাতে ইচ্ছে করে, বিশেষ করে সমাধি এই ভ্লগ কর দাদা ব্লগ দেখবে, দাদা কাশ্মীরে পোস্টিং আছে, পুলিশে চাকরি করে, তো সেই জন্য খুব ভালোও লাগে, ওদেরই উৎসাহতে ব্লগটা বানাই সবাই। আর তোমাদের জন্য তো মন খারাপ করে, সেটাও তো মানতে হবে না। তো যাকে চলো এর সাথেই এই ব্লগটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ব্লগে আবার দেখা হবে। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। কার কিরাম লেগেছে একটু কমেন্ট করো, তাহলে ভালো লাগবে, আমি নিশ্চয়ই সময় করে রিপ্লাই করব। টাটা।